ওগো পয়গম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে পয়গম্বর পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে গো পয়গম্বর। আসমানগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে ওগো পয়গম্বর, জমিনগুলো তামাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কবর থেকে পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছিলেন সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে পয়গম্বর। এই কঠিন মুসিবতের দিনে আখিরাতে হাসরের দিন আপনাকে কোথায় খুঁজে পাবো গো পয়গম্বর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয় বলে, ওগো আয়েশা, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি কিন্তু কখনো এক স্থানের মধ্যে পড়ে না, বৃষ্টি জমিনে ফোটায় ফোটায় বিভিন্ন জায়গার মধ্যে পড়ে। ওগো আয়েশা, কিয়ামতের দিন আমি রাসূল কখনো এক জায়গার মধ্যে দাঁড়ায় থাকবো না। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন গুনাহ করে লোহাতে যখন পানির স্পর্শ লাগে লোহা আস্তে আস্তে মরিচা ধরে নষ্ট হয়ে যায়, ঠিক তেমন একটা মানুষ যখন গুনাহের কাজ বারবার করতে থাকে মানুষের অন্তর আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যার ফলে তখন মানুষের নামাজ রোজা আল্লাহ তাআলার ইবাদত ভালো লাগে না। ফেরেশতারা আল্লাহর রাসূলকে ডাক দেয় বলে, ওগো পয়গম্বর, তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি, বাঁচার উপায় কি? আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাক দেয় বলেন, ও আমার সাহাবারা, দুইটা আমল যদি কেউ করতে পারে আল্লাহ তাআলা তার কলবের মরিচা দূর করে দিবে। সকলেই বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দেয় বলে, সাহাবারা, দুইটা আমলের মধ্যে এক নম্বর আমল হলো কাসরাতু যিকরিল মাউত। আল্লাহর রাসূল বলেন, তোমরা বেশি বেশি করে মৌতের কথা চিন্তা করো, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো, তাহলে তোমাদের অন্তরের মরিচা দূর হয়ে যাবে। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহর রাসূল বলেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। মৌতের কথা যদি স্মরণ না হয় তিনটা আমল আমাদেরকে করতে হবে। আওয়াজ করে বলেন, কয়টা আমল? তিনটা আমল করতে হবে। এক নম্বর হলো মৃত ব্যক্তি যখন মারা যাবে মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হওয়া। কারণ আপনি যখন মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হব অটোমেটিকলি দিলের মধ্যে একটা রেখাপাত হওয়া শুরু হবে, হায় হায় এই ব্যক্তি এই দুনিয়াতে কতই না বাহাদুরি করছে, আজকে আমাদের সামনে লাশ হয়ে পড়ে আছে, একদিন তো এইভাবেও আমাদের উপরে থাকতে হবে, বাঁচার কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর আমল মৃত ব্যক্তিকে নিজ হাত দ্বারা গোসল করানো। আওয়াজ করে বলেন, কি করানো? মৃত ব্যক্তিকে নিজ হাত দ্বারা গোসল করানো। যখন আপনি মৃত ব্যক্তিকে নিজ হাত দ্বারা গোসল করাতে যাব তখন অটোমেটিকলি দিলের মধ্যে আঘাত লাগবে, হায় হায় এই দুনিয়াতে কতই না বাহাদুরি দেখাইছি, শেষ গোসলটা পর্যন্ত নিজের করার কোনো ক্ষমতা আমার থাকবে না। তৃতীয় নম্বর আমল হলো আল্লাহর রাসূল বলেন, তোমরা মাঝে মাঝে গিয়ে গোরস্থানে গিয়ে মানুষের কবর জিয়ারত করবা। কারণ যখন গোরস্থানের মধ্যে যাবে তখন অটোমেটিকলি মনে হবে, হায় হায় এই গোরস্থানের মধ্যে কত ধনী, কত জ্ঞানী, কত ক্ষমতাধর ব্যক্তি শুয়ে আছে, একদিন এখানে আমারও আসতে হবে, বাঁচার কোনো উপায় নাই। বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। যতই বাহাদুরি করি না কেন, যতই ক্ষমতা দেখাই না কেন, একদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবরে চিন্তা করতে হবে, আখিরাতের কথা চিন্তা করতে হবে।
আল্লাহর রাসূলের সাহাবাদের অবস্থা কেমন ছিল? আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নিঃসন্দেহে আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের ব্যাপারে আরো বলেন, ওমরু ফিল জান্নাহ, হে ওমর তুমি জান্নাতি, তোমার টেনশনে কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। আল্লাহর রাসূল বলেন, একদিন আল্লাহ তাআলার জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর রাসূলের ফেরেশতা একদিন আমাকে আল্লাহ তাআলার জান্নাতগুলো ঘুরায় ঘুরায় দেখাইতেছিলেন। এমন সময় আমি দেখতে পাইলাম কত সুন্দর একটা বালাখানা দেখা যায়। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কার জন্য বানায় রাখছে? জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই বালাখানা আপনার প্রিয় সাহাবী হযরতে ওমরের জন্য বানায় রাখছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মারা যান নাই, দুনিয়াতেই আছেন, অথচ তার জান্নাতটা পূর্ব থেকেই আল্লাহ তাআলা বানায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি সেই বালাখানার পাশে গিয়ে সালাম দিলাম, কিন্তু ভেতর থেকে কোনো অ্যান্সার আর উত্তর পেলাম না। বারবার সেই বালাখানার মধ্যে ঢোকার জন্য চেষ্টা করলাম, সালাম বিনিময় করলাম, কিন্তু ভেতর থেকে অনুমতি পেলাম না, বিধায় সেই বালাখানার মধ্যে প্রবেশ করতে পারলাম না। আল্লাহর রাসূল হযরতে ওমরকে ডাক দিয়ে বলেন, এই ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায় রাখছেন। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি জান্নাতি, তোমার টেনশনে কোনো কারণ নাই, তোমার ফিকিরে কোনো কারণ নাই। এরপরেও কিতাবের মধ্যে লেখছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। এমন সময় একজন কাফের সুযোগ বুঝা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে তরবারি চালায়া দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। একটু পরে যখন হুঁশ আসছে, কিতাবের মধ্যে লেখছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল দুইটা জমিনের সাথে ঘষতেছেন এবং বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। দেখেন হযরতে ওমরের চিন্তা কেমন। আল্লাহর রাসূল ওমরকে বলেছে তুমি জান্নাতি, তারপরে ওমর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর, হে ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, তোমার আল্লাহ যদি তোমাকে মাফ না করে তাহলে শুনে রাখো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তো হযরতে ওমরের ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নিঃসন্দেহে ওমর হইতো। কিন্তু আল্লাহর রাসূল হযরতে আবু বকরের ব্যাপারে বলেন, আমি নবী না হইয়া আমার জায়গায় যদি কেউ নবী হইতো তাহলে নিঃসন্দেহে আমার বন্ধু আবু বকর হইতো। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরতে আবু বকরের ব্যাপারে বলেন, আবু বকর ফিল জান্নাহ, হে আবু বকর তুমি জান্নাতি, তোমার টেনশনে কোনো কারণ নাই, ফিকিরে কোনো কারণ নাই। তারপরেও হযরতে আবু বকর কিতাবের মধ্যে লেখছে, হযরত আবু বকর মাঝে মাঝে দূরে নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে গিয়ে গাছের পাতার দিকে তাকাইতেন, নিজেকে তিরস্কার করতেন এবং বলতেন, আহারে ইবনা আবি কুহাফা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হযরত আবু বকর নিজেকে তিরস্কার করতেন আর বলতেন, হে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? তুই যদি গাছের লতা পাতা হইতে তাহলে গরু ছাগল তোকে খেয়ে ফেলতো, আল্লাহর সামনে হিসাব দিতে হতো না। আল্লাহু আকবার।
যে আবু বক্করকে আল্লাহর রাসূল দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন, সে আবু বক্কর পর্যন্ত কবরের চিন্তা করেছেন, আখিরাতের কথা চিন্তা করেছেন। শুধু তাই নয়, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস এসেছে, কিতাবের মধ্যে লেখছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন সেখানে দাঁড়িয়ে যাইতেন এবং চোখের পানি ছেড়ে কান্না করতেন। সাথীরা একদিন জিজ্ঞাসা করলো, হে ওসমান, তোমার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, তুমি জাহান্নামের আলোচনা শুনলে এতটা কান্না করো না, তোমার সামনে যখন ফুলসিরাতের আলোচনা করা হয় তুমি এত পরিমাণে কান্না করো না। কিন্তু আমরা নজর কইরা দেখছি যখনই তোমার সামনে কবর আসে তখনই সেখানে তুমি থেমে যাও এবং অঝর নয়নে কাঁদতে থাকো। তার কারণটা কি? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, হে আমার সাথীরা, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেয়, সেই জাহান্নামের মধ্যে অনেকগুলো সাথী থাকবে, সঙ্গী থাকবে, কিন্তু কবর এমন এক জায়গা, যেই জায়গাতে কোনো সাথী আর সঙ্গী থাকবে না। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় 10 জন সাহাবীকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলেছেন তোমাদের টেনশনের কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। এরপরে হযরতে আবু বক্কর এত চিন্তা করেছেন, হযরতে ওমর এত চিন্তা করেছেন, হযরতে ওসমান এত চিন্তা করেছেন, কিন্তু আমাদের দেখলে বোঝাই যায় না একদিন আমরা মারা যাব। এই রকম মনোভাবই নাই, মনে হয় মারা যাব, মামার বাড়ি জান্নাত আল্লাহ পাক রেডি করে রাখছে, মারা যাওয়া মাত্র আল্লাহ পাক জান্নাতে ঢুকায়া ফেলবে। এই রকম মনোভাব নিয়ে আমি আপনি চলাফেরা করি। কথা বলেন ঠিক কি না? সত্যি কথা বলতে অসুবিধা আছে? তো এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাকতে পারে, ওগো পয়গম্বর, এত অল্প বয়সে আপনার চুল আর দাড়ি পেকে গিয়েছে, তার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে পারে, হে আয়েশা, এত অল্প বয়সে চুল আর দাড়ি পেকে গিয়েছে কেবলমাত্র শুধুমাত্র কবরের চিন্তায়। সকলে বলি আল্লাহু আকবার। এই জন্য ভাই, কবরের কথা চিন্তা করতে হবে, আখিরাতের কথা চিন্তা করতে হবে। আল্লাহর রাসূলের প্রথম স্ত্রীর নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ করে বলেন কি নাম? হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। হযরতে খাদিজা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাত ধরে ডাক দেয়, বলে, পয়গম্বর, আমার কেমন জানি মনে হইতেছে কিছুক্ষণ পর এই দুনিয়া ছেড়ে বিদায় নিব। আমার জীবনের আফতাব সূর্যটা নিভু নিভু করতেছে পয়গম্বর, আর বেশিক্ষণ হয়তো এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ওগো পয়গম্বর, আমার মৌতের সাথে সাথেই তো আমাকে কবরের মধ্যে রেখে আসবে পয়গম্বর। আমি খাদিজা অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাকে ডাক দেবেন, ওগো খাদিজা, টেনশন করো না, তুমি যদি ইবাদত করে থাকো, ইবাদত তোমার সাথী আর সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিভিন্নভাবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইতেছেন, কিন্তু হযরতে খাদিজা বারবার কবরের চিন্তায় বেহুশ হয়ে যাইতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাকে ডাক দেয়, বলে, ওগো খাদিজা, তোমার টেনশনের কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই,
তুমি কবরে যাওয়া মাত্র আমার দুইজন স্ত্রী এসে তোমার সাথে মোলাকাত করবে, দেখা করবে। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত খাদিজা অবাক হয়ে গিয়ে বললেন, পয়গম্বর, আমি খাদিজা ছাড়া তো দ্বিতীয় কোনো বউ নাই, দ্বিতীয় কোনো স্ত্রী আপনার নাই গো পয়গম্বর। তাহলে আরো দুইজন স্ত্রী আপনার কই থেকে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ওগো খাদিজা, জান্নাতের মধ্যে দুইজন ব্যক্তির সাথে, দুইজন মহিলার সাথে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আমাদের বিবাহ পড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। এই আসিয়া ঈমান আনার কারণে আল্লাহ পাকের বান্দিকে ফেরাউন এত পরিমাণে কষ্ট দিয়েছে, কিতাবের মধ্যে লিখছে আসিয়াকে ফেরাউন হাতের মধ্যে এরকম করে গুজি মেরে রাখতেন, পেরেক মেরে রাখতেন এবং বলতেন, হে আসিয়া, বল তুই ঈমান ছাড়বি নাকি মরবি? হযরতে আসিয়া বলতো, ফেরাউন, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান কখনোই বিক্রি করব না। সুবহানাল্লাহ। হযরত আসিয়া পেরেক মারা অবস্থায় শুয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, আমি কিছুই চাই না দুনিয়াতে, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে আসিয়ার এই দোয়া এত পরিমাণে পছন্দ করছেন, আল্লাহ পাক পছন্দ করে তার এই দোয়াকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতদিন এই পৃথিবী থাকবে আর যতদিন আল্লাহ পাকের কালাম কোরআন থাকবে, হযরতে আসিয়ার এই মোনাজাত, এই দোয়া মানুষ পাঠ করতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরতে খাদিজাকে ডাক দিয়ে বলে, ওগো খাদিজা, আমার দ্বিতীয় নম্বর স্ত্রী হলো হযরতে ঈসা নবীর মা মারিয়াম, যেই নারীর গর্ভ থেকে আল্লাহ তাআলা পুরুষের কোনো স্পর্শ ছাড়াই আল্লাহ পাক তার গর্ভ থেকে হযরতে ঈসা নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরতে খাদিজাকে বোঝান, খাদিজা, তুমি টেনশন করো না, তুমি কবরে যাওয়া মাত্র আমার দুইজন স্ত্রী এসে তোমার সাথে মোলাকাত করবে। এরপরে হযরতে খাদিজা বারবার চিন্তায় ফিকিরে বেহুশ হয়ে যায়। আল্লাহর রাসূলের হাত ধরে ডাক দেয়, বলে, পয়গম্বর, আপনার পবিত্র জবান থেকে শুনেছি, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকান। ওগো পয়গম্বর, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, একটু পরে মুনকার আর নাকির প্রশ্ন করার জন্য আসে গো পয়গম্বর। ওগো পয়গম্বর, আমি খাদিজা মুনকার নাকিরের সেই ভয়ঙ্কর চেহারা দেখি তো আমি উত্তর ভুলে যাব পয়গম্বর। মেহেরবানি করে সকলে যখন আমাকে মাটি চাপা দিয়ে চলে যাবে পয়গম্বর, আপনি আমার কবরের পার্শ্বে দাঁড়ায়া মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। মানুষের যখনই মওত হবে তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে। ওগো খাদিজা, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমি রাসূলের নাই। মানুষ কিয়ামতের দিন যে যার চিন্তা করবে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। আখিরাতে কবরে কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, যার বোঝা তারই বহন করতে হবে। সুতরাং খাদিজা, তোমার প্রশ্নের উত্তর আমি কখনোই দিতে পারবো না, তোমাকেই দিতে হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাত ধরে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার কাছে আর দুইটা আরজি আমি রাখতে চাই।
আর দুইটা আবেদন আপনার কাছে রাখতে চাই। আল্লাহর রসুলকে ডাকতে পারে, পয়গম্বর, আমি যখন মারা যাব দুনিয়ার কোনো সাধারণ কাপড় দিয়ে যেন আমাকে কাফনের কাপড় না দেওয়া হয়। ওগো পয়গম্বর, মেহেরবানি করে আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমাকে আপনি কাফনের কাপড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাকে ডাকতে বলে, খাদিজা, কেন তুমি আমার জুব্বা নিতে চাও? এই জুব্বা দিয়ে কেন তুমি কাফনের কাপড় বানাইতে চাও? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনার জুব্বা পরিধান করে কাফনের কাপড় বানায়া যখন কবরের মধ্যে রাখা হবে, একটু পরে যখন মুনকার নাকিরেরা প্রশ্ন করতে আসবে, আপনার জুব্বা মোবারক দেখে বুঝতে পারবে আমি অন্য কোন দলের লোক নয়, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো, আমরা নিজের বাড়িতে এই রকম করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং বিধর্মীদের পতাকা উড়ায় বোঝায় আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা ব্রাজিলের সাপোর্টার, এই রকম করে বিধর্মীদের পতাকা নিজের বাড়ির মধ্যে উড়ায়। কিন্তু হযরতে খাদিজা আল্লাহর রাসূলের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা দেখে ফেরেশতারা বুঝতে পারবে আমি আপনার দলের লোক। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেবেন, গো পয়গম্বর, আপনার কাছে আরেকটি আবেদন রাখতে চাই গো পয়গম্বর, আমার যখন মওত হবে দুনিয়ার কোনো ব্যক্তি যেন আমাকে কবরের মধ্যে না নামায়, মেহেরবানি করে আপনি নিজেই আমাকে কবরের মধ্যে শোয়া রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার এই দুইটা আবেদন আমি রাসূল গ্রহণ করলাম। কিতাবের মধ্যে লেখছে হযরতে খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে খাদিজাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কুদরতি হাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে কিবলা মুখ করে শোয়া রাখছেন। হাদিসে আছে যারা জান্নাতি হবে তাদের চেহারা কিবলা মুখ হয়ে থাকবে, আর যারা জাহান্নামী হবে তাদের চেহারা আল্লাহ পাক কিবলা মুখ থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। যারা বেনামাজি, যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না, তারা মওতের পরে তাদেরকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কিবলা মুখ করে শোয়ানো হবে, যারা বেনামাজি হবে ফেরেশতারা এসে দেখবে সারা জীবন সে নামাজ আদায় করে নাই, কখনোই সে পশ্চিম দিক হয় নাই, কখনোই আল্লাহর কদমে সিজদা করে নাই। ফেরেশতারা এসে বলে, এই নাফরমান বান্দা, বেলজ্জা কোথাকার, লজ্জা নাই, শরম নাই, জিন্দেগিতে সারা জন্মে কখনো নামাজ আদায় করো নাই, কখনো পশ্চিম দিক ভুলেও হও নাই, কিন্তু আজকে মরার পরে পশ্চিম দিক কোন হুঁশে হয়েছ, কোন লজ্জায় হয়েছ। তখন ফেরেশতারা ওই বেনামাজির ঘাড়কে পশ্চিম দিক থেকে মটকায়া অন্য দিকে ঘুরাইয়া দেয়। সকলেই বলি নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাকে কিবলা মুখ করে রাখলেন। কিতাবের মধ্যে লেখছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজার মাথা যখন পশ্চিম দিক করে রাখছেন, কিবলা মুখ করে রাখছেন, একটু পরে হযরতে খাদিজার মাথাটা, চেহারাটা কিবলা মুখ থেকে আসমানের দিকে হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজার চেহারা আবার যখন কিবলা মুখ করছেন, কিবলা মুখ থেকে হযরতে খাদিজার চেহারা আবার ঘুরে গেছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হযরতে খাদিজার চেহারা কিবলামুখ করে রাখছেন, কিন্তু ঘটনা হলো তৃতীয়বারেও হযরতে খাদিজার চেহারা ঘুরে আসমানের দিকে হয়ে গেছে। একটু পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তাহলে কি আপনি আমার খাদিজার উপরে নারাজ? আমার খাদিজার চেহারা বারবার কেন কিবলামুখ হয়ে ঘুরে যাইতেছে? কিবলামুখ থেকে বারবার কেন আকাশের দিকে যাইতেছে? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানায় দিলেন, পয়গম্বর, আপনার খাদিজার চেহারা আপনি বারবার কিবলামুখ করে রাখতেছেন, আর আমি নিজেই আমার খাদিজার চেহারা দেখার জন্য আমি আল্লাহ তাআলা খাদিজার চেহারা বারবার আসমানের দিকে করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা যদি জান্নাতি না হয় তাহলে এই দুনিয়াতে আর কে জান্নাতি হবে? সুবহানাল্লাহ। বুঝাইতেছিলাম ভাই, হযরতে খাদিজা এত বড় একজন ইবাদত কর্মীওয়ালা মহিলা ছিল, এত বড় আবেদা জাহেদা শাকেরা একজন মহিলা ছিল। তারপরে হযরতে খাদিজা কি পরিমাণে আল্লাহর রাসূলের কাছে আকুতি মিনতি করে আল্লাহর রাসূলের কাছে কান্না করছেন, কিন্তু আমার আপনার কোনো চিন্তাই নাই, ফিকিরই নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা কিয়ামতকে 2 ভাগে বিভক্ত করব। আওয়াজ করে বলেন কয় ভাগ? আরো জোরে আওয়াজ করে বলেন কয় ভাগ? আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি 1 ভাগ জান্নাতীদেরকে দান করব, আরেক ভাগ ওয়া ফারিকুম ফিস সাঈর, আমি আল্লাহ তাআলা আরেক ভাগ জাহান্নামী বানাবো। এজন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামা তার গলার মধ্যে লটকায় দেওয়া হবে। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক, পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার বিচার করো, তুমি তোমার হিসাব করো, তুমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাফরমান বান্দারা যখন আমলনামা খুলে দেখবে, হায় হায়, জীবনে ছোট্ট একটা নেক আমল করেছিলাম, দেখি আল্লাহ পাক সেই নেক আমলের কথাও এখানে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, যদি কেউ একটা সরিষার দানা পরিমাণ নেক আমল করে, কিয়ামতের দিন তার আমলটা আল্লাহ তাআলা দেখায় দিবে। সুবহানাল্লাহ। একটা যদি ছোট্ট থেকে ছোট গুনাহ করে, আল্লাহ পাক সেটাও বান্দাদেরকে দেখায় দিবে। বান্দা তখন আমলনামা খুলে দেখবে, হায় হায়, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তখন আমলনামা খুলে দেখবে, হায় হায়, আমি একটা গুনাহ করেছিলাম, যে গুনাহ করার সময় আমার ঘরের দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল, গুনাহ করার সময় কেউ দেখে না, দেখতেছি সেই গুনার কথাও আল্লাহ পাক এইখানে উল্লেখ করেছে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই সময় কিছু নাফরমান বান্দারা আফসোস করে বলবে, হায় হায়, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে, এইরকম আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। সকলেই বলি আল্লাহু আকবার। এই জন্য ভাই, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান,
যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদের আমলনামা ডান হাতের মধ্যে দান করবে, আর যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ পাক আমলনামা বাম হাতের মধ্যে দান করাবে। এই জন্য একটু আখিরাতের কথা চিন্তা করতে হবে, কবরের কথা চিন্তা করতে হবে, যেই কবরে কোনো সাথী আর সঙ্গী কেউ থাকবে না। এই জন্য বলেন, কবি বলেছেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া किधर जा रहा है और किधर देखता है। কবি বলেছেন তোমার কদম তোমার পা কবর ছুঁয়ে গেছে, নজর ছুঁয়ে দুনিয়া, কিন্তু তোমার নজর কিন্তু এখনো দুনিয়ার দিকেই আছে। কিধর যা রাহা হে और किधर देखता है, তুমি কোন দিকে যাইতেছো আর কোন দিকে তাকায় আছো, খবরদার এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। মনে রাখো ওই দিনের কথা, যেই দিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। সকলে বলে আল্লাহু আকবার। এই জন্য ভাই আমাদের আখিরাতের কথা চিন্তা করা লাগবে, ফিকির করা লাগবে। ঘুমের সময় যখন বালিশের সঙ্গে মাথা লাগাবেন একটু চিন্তা করবেন, এই যে সারা দিন ব্যয় করলাম, কয়টা নেক আমল করতে পারলাম, কয়টা গুনার কাজ করতে পারলাম, এই যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করার পরে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে মাপ চেয়ে তারপরে ঘুমাইতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এই জন্য ভাই আখিরাতের কথা চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে এই দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, সামনে এক সময় থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যাইতেই হবে। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলে মৃত্যু থেকে তোমরা যতই পালাও পালাইতে পারবে না, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বলেন তো ভাই, মৌত থেকে বাঁচার কোনো উপায় আছে? যদি থাকতো তাহলে পৃথিবীর বুকে যত ক্ষমতাশালী ব্যক্তি আছে নিজের সর্বস্ব বাজি রেখে নিজে টিকে থাকার চেষ্টা করতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একদিন এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করায় দেয়, বান্দা যতই বাহাদুরি করো না কেন একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অনেক জাতি সৃষ্টি করেছেন, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান। তারা সকলে আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করতে পারে, কিন্তু এই আল কোরআনের মধ্য হইতে যে আয়াতটা পাঠ করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে কখনোই তারা অস্বীকার করতে পারবে না, কারণ সকলে এই বিষয়ে একমত। এই পৃথিবীর বুকে যারা জান নিয়ে জন্মাইছে, যে ব্যক্তির জান আছে একদিন তার মৃত্যু হবেই হবে, বাঁচার কোনো উপায় নাই। তাহলে দেখেন আমরা যদি সামান্য একটু কয়েকদিনের সফর করি, কথার কথা যদি একটু ঢাকাতে যাই, তাহলে একদিন, 2 দিন, 3 দিনের সফরের জন্য আমাদের কতই না প্রস্তুতির প্রয়োজন হয়। প্রথমে কাপড় কাছাকাছি করতে হয়, সেটাকে আবার লন্ডিতে দিয়ে ইস্ত্রি করতে হয়, এরপরে আগাম টিকিট কাটতে হয়, এরপরে আসার যে রিটার্ন টিকিট সেটাও কাটতে হয়। তার মানে সামান্য 3 দিনের সফর, সেই সফরের প্রস্তুতি আমাদের কত। কিন্তু কবর যে সফর করব আমরা, আখিরাতের যে সফরটা করব, এই সফরের প্রস্তুতি আমরা নিয়েছি?
আমরা নেই না, কবরের কথা চিন্তাই করি না, কোনো ফিকিরের মধ্যেই আনি না। এই জন্য ভাই আখিরাতের চিত্র কেমন হবে, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, বলে ওগো পয়গম্বর, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে পয়গম্বর, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে গো পয়গম্বর, আসমানগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে ওগো পয়গম্বর, জমিনগুলো তামাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কবর থেকে পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছিলেন সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে পয়গম্বর। এই কঠিন মুসিবতের দিনে, আখিরাতে হাসরের দিন আপনাকে কোথায় খুঁজে পাবো গো পয়গম্বর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়, বলে ওগো আয়েশা, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি কিন্তু কখনো এক স্থানের মধ্যে পড়ে না, বৃষ্টি জমিনে ফোটায় ফোটায় বিভিন্ন জায়গার মধ্যে পড়ে। ওগো আয়েশা, কিয়ামতের দিন আমি রাসূল কখনো এক জায়গার মধ্যে দাঁড়ায় থাকবো না, কখনো আমি রাসূল জাহান্নামের গেটের কাছে গিয়ে দাঁড়ায় থাকবো। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবে সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা, যাও যাও নাফরমান বান্দাদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া শেষ রাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমি রাসূল ওই সময় জাহান্নামের গেটের কাছে গিয়ে দাঁড়ায় যাব, আল্লাহর কাছে ডাক দেয়, বলবো আল্লাহ, আমার এই বান্দাকে আপনি জাহান্নামের আগুন থেকে ফেরান। আর যদি আমার চোখের সামনে দিয়ে আমার উম্মত জাহান্নামী হয়, আমি রাসূল এটা কখনোই সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আপনি তো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহ, আপনি তো বলেছেন আমি হলাম রহমতের নবী, সুতরাং আল্লাহ আমার চোখের সামনে দিয়ে আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামী হয়, তাহলে তো আমি রহমতের নবী হইতে পারলাম না। আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে যদি জাহান্নামে দিতেই হয়, তাহলে কোরআন থেকে রহমতের কথা যে বলেছেন এই রহমতের নবী আপনি কেটে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ওই সময় আমি আল্লাহর কাছে দাঁড়ায় যাব, আল্লাহ আপনি 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 আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়েন না। আল্লাহর রাসূল হযরতে আয়েশাকে ডাক দেয়, বলে আয়েশা, শুধু তাই নয়, আমি রাসূল কখনো পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকব, কারণ কিয়ামতের দিন আমার অনেক উম্মতেরা এই ভয়ানক খতরনাক পুলসিরাতের পুল পার হইতে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। ওগো আয়েশা, ওই সময় আমি রাসূল আমার গুনাহগার উম্মতকে নিজ হাতেই পুলসিরাতের পুল পার করায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দেয়, বলে আয়েশা, আমি রাসূল কখনো জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়ায় থাকব, কারণ আমি রাসূলের অনুমতি ছাড়া, আমি রাসূলের ইজাজত ছাড়া একজন ব্যক্তিও কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। হে আয়েশা, ওই সময় আমি রাসূল আল্লাহর কাছে সুপারিশ করে করে আমি রাসূল নিজ হাতে আমার উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো ডাক দেয়, বলে ও আয়েশা, শুধু এখানেই শেষ নয়, আমি রাসূল কখনো হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ায় যাব, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাকের হুকুমে
মানুষের মাথার আধা উপরে এসে সূর্য এসে দাঁড়াবে। ওগো আয়েশা, প্রত্যেকে শুধু পানি পানি করে চিৎকার করবে, প্রত্যেকের জিহবা কুকুরের জিহবার মতো ঝুলতে থাকবে, অনেকে পানি পানি করে চিৎকার করে গলা ফেটে যাবে। ও আয়েশা, আমি রাসূল ওই সময় কঠিন মুসিবতের সময় হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ায় যাব, এক গ্লাস করে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো, জিন্দেগিতে আর কোনো দিন পিপাসা লাগবে না। সকলেই বলে সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, কিয়ামতের দিন শুধু তো আপনার উম্মত থাকবে না, আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছে পয়গম্বর, হযরতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত উম্মত পাঠাইছেন সমস্ত নবীর উম্মতেরা উঠবে গো পয়গম্বর। আপনি ওই সময় আপনার গুনাহগার উম্মতকে কিভাবে চিনতে পারবেন? সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে আয়েশা, গুররাম মুহাজ্জিরিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কিয়ামতের দিন আমার উম্মতেরা যারা নামাজি হবে, কিয়ামতের দিন আমার উম্মতের যেগুলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আল্লাহ তাআলা তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তখন আমি বুঝতে পারবো এটা আমার উম্মত। আমি বুঝতে পেরে আল্লাহর কাছে সুপারিশ করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বেনামাজি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরান্বিত করবেন না। আল্লাহর রাসূল চিনতেও পারবে না, সুপারিশও করবে না, আমি আপনি জাহান্নামে ছাড়া হওয়ার কোনো উপায় নাই। এজন্য নামাজ সবচাইতে বড় ইবাদত। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন যে আল্লাহ পাক বিচারের একটা দিবস কায়েম করবে, আল্লাহ পাক সর্বপ্রথম রোজার হিসাব নেবেন না, সর্বপ্রথম হজের হিসাব নেবেন না, সর্বপ্রথম আল্লাহ পাক যাকাতের হিসাব নেবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যে ব্যক্তি এই নামাজের হিসাব আল্লাহর সামনে ভালোভাবে দিতে পারবে, ভালোভাবে পেশ করতে পারবে, আল্লাহ পাক তার হিসাবগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের হিসাব আল্লাহর সামনে ভালোভাবে দিতে পারবে না, আল্লাহ তাআলার কাছে তার অন্যান্য হিসাবগুলো কঠিন হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে সে ধরা খেয়ে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুঁশ কখনো বেহুশ, মানে এখনই হুঁশ থাকতেছে, এখনই আল্লাহর রাসূল বেহুশ হয়ে যাইতেছে। একটু পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, এখন কোন নামাজের সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসরের নামাজের সময়। সাহাবারা আপনার ইমামতির জন্য অপেক্ষা করতেছিল ইয়া রাসূলুল্লাহ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন আপনি জামাতে শরীক হন নাই, আমার বাবা আবু বকর নামাজের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর,
আপনি জামাতে শরীক হন নাই, যার কারণে সাহাবারা বুঝতে পারছে আল্লাহর রসুলের অবস্থা ভালো নাই। যেহেতু রসুল জামাতের মধ্যে শরীক হইতে পারে নাই, আল্লাহর রসুল হয়তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই পয়গম্বর সাহাবারা নামাজের মুসল্লায় বসে বসে আপনার জন্য কান্নার রোল পড়ে গেছে গো পয়গম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়, বলে, হে আয়েশা, তুমি আমাকে একটু শক্ত করে ধরো এবং আমাকে একটু উঠানে নিয়ে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে উঠানে নিয়ে গেলেন, আঙ্গিনায় নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপলক দৃষ্টিতে নামাজের দৃশ্যটা দেখতেছিলেন আর চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটু পরে নজর কইরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা মুচকি মুচকি হাসতেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো পয়গম্বর, আপনাকে দেখলাম আপনি অঝর নয়নে কান্না করতেছেন, কিন্তু একটু পরেই দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই যে জামাত এত সুন্দর জামাত হয়ে যাচ্ছে, আমি রাসূল জামাতের মধ্যে শরীক হইতে পারলাম না, এই দুঃখে আমি রাসূল কান্না করছি রে আয়েশা। আর এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের ময়দানে কিভাবে তায়েফবাসীরা আমাকে আঘাত করেছে রে আয়েশা, সুতরাং আমি এই জন্য কান্না করতেছিলাম, এত সুন্দর জামাতের মধ্যে আমি শরীক হইতে পারলাম না। আর একটু পরে হাসলাম, তার কারণ হলো আয়েশা, একটু পরে হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি হয়তো এই দুনিয়া ছেড়ে বিদায় নেব। বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওগো পয়গম্বর, আপনাকে তো একটা উম্মতের জিম্মাদারি দিয়ে এই দুনিয়াতে পাঠাইছিলাম, বলেন পয়গম্বর আপনার উম্মতের কি অবস্থা? তখন আমি আল্লাহ পাকের সামনে গর্বের সাথে বলতে পারবো, ওগো আল্লাহ, আমি মৃত্যুর আগে দেখেছি আমার সাহাবারা সকলেই নামাজরত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, মানুষের যখন মউতের সময় হয়, মানুষ বলতে থাকে, কোথায় আমার অমুক সন্তান, কোথায় আমার মেজো ছেলে, কোথায় আমার বড় ছেলে, কোথায় আমার ছোট মেয়ে। আপনজনদেরকে খুঁজতে থাকে, চোখের পুতুলটাকে এইদিক সেদিক ঘোরাইতে থাকে আর আপনজনদেরকে খুঁজতে থাকে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউতের পূর্বে তার মায়ের কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথাও বলেন নাই, নিজের কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনের কথাও বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একটা শব্দ বারবার উল্লেখ করেছেন, সেটা হলো আসসালাত আসসালাত। উম্মতেরা কখনোই তোমরা নামাজ ছাইরো না। তাহলে বোঝা যায় নিঃসন্দেহে নামাজ একটা শ্রেষ্ঠ ইবাদত। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহর রসুলের আরেকটা হাদিস আপনারা যদি শোনেন খুব ভালো করে বুঝে যাবেন। আল্লাহর রসুল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর রসুল বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। আওয়াজ করে বলেন কয়টি জিনিস ভাই? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টি জিনিস? আল্লাহর রসুল বলেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে।
শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বরে আল্লাহর রাসূল বলতেছেন প্রথম নম্বর হচ্ছে ঈমান। প্রথম নম্বর কি? আওয়াজ করে বলেন। প্রথম নম্বর ঈমান। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরে সর্বপ্রথম আল্লাহর রাসূল যাকাতের কথা উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা হজের কথাও উল্লেখ করেন নাই। আল্লাহ পাক রমজানের রোজার কথাও উল্লেখ করেন নাই। ঈমানের পরে সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেন ইকামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহর রাসূল নামাজের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে একটা বিধর্মী যদি ইসলাম গ্রহণ করে জোহরের ওয়াক্তে, সর্বপ্রথম তার দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করা। কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয় মাগরিবের ওয়াক্তে, তার উপরে মাগরিবের নামাজ সর্বপ্রথম আদায় করা ফরজ। কেউ যদি এশার ওয়াক্তে ইসলাম গ্রহণ করে, তার উপরে সর্বপ্রথম ফরজ বিধান হলো এই নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই নামাজকে কখনোই মাইনাস করা যাবে না। এই নামাজকে সবসময় আমাদের সাথে রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ কাজা করল, সে যেন আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করল। সকলে বলি নাউযুবিল্লাহ। কাফের মুশরিকরা যেমন নামাজ আদায় করে না, একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করে অথচ নামাজ আদায় করে না, আল্লাহর রাসূল বলেন সে ব্যক্তিও কাফেরের মতোই হয়ে যায়। সকলে বলি নাউযুবিল্লাহ। নামাজ যদি কেউ আদায় না করে তাহলে সে গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে বলে এই নামাজ পড়ে কোনো লাভ নাই, এই নামাজ পড়ে কোনো কাম নাই, দয়াল বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না, এই সমস্ত কথা যারা বলবে, আল্লাহ তাআলা কোরআনের ৮২টা জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন। আওয়াজ করে বলেন কয়টা জায়গা? ৮২টা জায়গার মধ্যে আল্লাহ পাক আসসালাত এই শব্দটা ব্যবহার করছে। কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা জের জবরকে অস্বীকার করে, তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে ভেবে দেখেন, যারা বলে নামাজ পড়ে কোনো কাম নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই, তারা আল্লাহ পাক যে কোরআনের মধ্যে ৮২ বার বলছে আসসালাত আসসালাত, এই ৮২টা জায়গার মধ্যে আল্লাহর কোরআনকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না, চলে যাবে, চলে যাবে। এজন্য ভাই নামাজ কায়েম করতে হবে। নামাজ ছাড়া আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, সমস্ত উম্মত হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়াবে এবং বলবে ওগো পয়গম্বর, আনতা আবুন নাস খলাকাকাল্লাহু বিয়াদি। সমস্ত উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি হলেন এই সমগ্র মানব জাতির পিতা, আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছে। আনতা আবুন নাস, আপনি হলেন এই সমগ্র মানব জাতির পিতা। শুধু তাই নয়, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, নিজের হাতের কোনো স্পর্শ লাগান নাই। জমিন বানাইছেন, নিজের হাতের কোনো স্পর্শ লাগান নাই। এমনকি আল্লাহ তাআলা চন্দ্র সূর্য, এমনকি নিজের ঘর কাবা শরীফ ফেরেশতাদের মাধ্যমে বানায় নিয়েছেন, নিজের হাতের কোনো স্পর্শ লাগান নাই। আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ওগো ফেরেশতা, ৬০ হাত একটা মূর্তি বানাও। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সর্বপ্রথম ৬০ হাত একটা মূর্তি বানাইলেন।
বানায়া আল্লাহর সামনে পেশ করে বলে, আল্লাহ দেখেন তো আল্লাহ এই মূর্তিটা কেমন হয়েছে। আল্লাহ তাআলার সামনে যখন পেশ করা হয়েছে, আল্লাহ তাআলা ডাক দেয় বলে, ফেরেশতা আমার আদরের মাখলুকটা আমার মন মতো হয় না। যেহেতু এই আদম সন্তান আমার অনেক আদরের হবে, আমার আদরের মাখলুকটা আমার মন মতো হয় নাই। আল্লাহ পাক তখন নিজ কুদরতি দুইখানা হাত বাড়ায়া দিয়া হযরতে আদম আলাইহিস সালামের চক্ষু মোবারক, গাল মোবারক, এইরকম করে কান মোবারক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের মুখমণ্ডল নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সমস্ত উম্মত হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের পিতা, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছে। শুধু তাই না, ওয়া আসজাদা লাকাল মালাইকা, ওগো আমাদের পিতা, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, আপনার মূল্যায়ন বোঝানোর জন্য সমস্ত ফেরেশতার মাধ্যমে আপনাকে সিজদা করাইছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন কথা বলে সমস্ত উম্মতেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো পয়গম্বর, আজকে মুসিবতের দিন, আমরা সকলেই মুসিবতের মধ্যে পড়েছি গো পয়গম্বর। আপনার তো অনেক গুণ, আপনার তো অনেক মর্যাদা, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আজকে আমাদেরকে জান্নাতের ফয়সালা দান করেন। হযরতে আদম আলাইহিস সালাম তখন উম্মতদেরকে ডাক দেয়, বলবে, হে আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে জানো আল্লাহ পাক আমাকে এবং তোমাদের মাতা মা হাওয়াকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে রাখছিলেন। আওয়াজ করে বলেন, কোথায় রাখছিলেন? এবং আমাদের কানে কানে জানিয়ে দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছিলেন, খবরদার আদম এবং হাওয়া, তোমরা যে জান্নাতের কাছে যে একটা গন্ধম ফলের গাছ আছে, খবরদার এই গাছের ধারে কাছে তোমরা কখনোই যাবে না। কিন্তু ওই সময় আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ পাকের হুকুম অমান্য করিয়া ফলটা ভক্ষণ করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। হে আমার উম্মতেরা, আল্লাহ পাকের এই একটা হুকুম অমান্য করার কারণে আজকে মুসিবতের দিন। জানি না এই হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন আজকে আমার সাথে কিরকম ব্যবহার করবে আমার জানা নাই। সুতরাং আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ইতু ইলা নূহ, তোমরা চলে যাও হযরতে নূহ পয়গম্বরের কাছে। সকলে বলে আল্লাহু আকবার। সমস্ত উম্মত হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে যখন দাঁড়াবে, হযরতে নূহ আলাইহিস সালাম বিভিন্ন অজুহাত দেখায় বলবে, না না, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন কহার নামক রূপ ধারণ করেছে। সুতরাং ইতু ইলা ইব্রাহিম, তোমরা চলে যাও আল্লাহ তাআলার খলিল ইব্রাহিমের কাছে। কিতাবের মধ্যে লেখছে সমস্ত উম্মত তখন মাকামে মাহমুদে যে আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় আছে, সকলেই আল্লাহর রাসূলকে ঘেরাও করে ধরবেন এবং আল্লাহর রাসূলের কাছে সুপারিশ নেওয়ার জন্য যাবেন। একটু পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে ডাক দেয়, বলবেন, ওগো পয়গম্বর, মেহেরবানি করে আপনি আপনার ক্রন্দন বন্ধ করেন,
আপনাকে পাওয়ার জন্য জান্নাতগুলো কান্না করতেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে ডাক দেয়, বলবেন, ওগো ফেরেশতা, জান্নাতগুলো আমি রাসূলকে পাওয়ার জন্য কান্না করতেছে, আর আমি রাসূল কান্না করতেছি আমার গুনাহগার উম্মত সহ জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন আল্লাহর রাসূলকে বলবেন, ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আপনার মাথা উঠান। সালতু তাওয়াশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাকে ইচ্ছা আপনি সুপারিশ করেন। কসসামতুল কিয়ামাতা কিসমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতকে আমি দুই ভাগে বিভক্ত করলাম। এক ভাগ আমি আল্লাহ তাআলা আপনি রাসূলকে দান করলাম, আরেক ভাগ আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। ওগো পয়গম্বর, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সর্ব অবস্থায় চিন্তা করেছেন কিভাবে উম্মতকে বাঁচানো যায়। কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরশে মহল্লায় গেছেন আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার জন্য, দেখা করার জন্য। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার পাশেই বসে আছেন। এমন সময় আল্লাহ তাআলা দেখতেছেন হাবিবুল্লাহর মন খারাপ। মন খারাপ করে আল্লাহর রাসূল পাশেই বসে আছেন। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনার মন খারাপ কেন? আপনি কেন কথা বলেন না? আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বন্ধু, আপনার সারা জিন্দেগি তো শুধু উম্মতি উম্মতি বলে শেষ করে দিয়েছেন। ওগো বন্ধু, এখানে আসছেন আমার সাথে একটু সুখ দুঃখের গল্প করবেন, কিন্তু এখানেও দেখি আপনি আপনার উম্মতকে ভোলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দেয় বলে, মাবুদ গো, আপনি হযরতে আদম আলাইহিস সালামকে হায়াত দান করেছিলেন 1000 বছর। আওয়াজ করে বলেন কত? আল্লাহর রাসূল বলেন, ইয়া আল্লাহ, আপনি হযরতে আদম নবীর উম্মতদেরকে ওই রকম হায়াত দান করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামকে হায়াত দান করেছিলেন 950 বছর। আওয়াজ করে বলেন কত? 950 বছর তার উম্মতকেও আপনি হায়াত দিয়েছিলেন গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের হায়াত তো অনেক কম। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতেরা মাত্র 50, 60, 70 বছরের জিন্দেগি নিয়ে কিভাবে আপনার জান্নাতের চাবিকাঠি অর্জন করবে গো আল্লাহ। আল্লাহ গো, আগের নবীর জামানার উম্মতেরা বেশি বেশি হায়াত পেয়ে বেশি বেশি ইবাদত করছে, কিন্তু আমার উম্মতের হায়াত তো অনেক কম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দেয় বলে, ওগো পয়গম্বর, আপনার টেনশনের কোনো কারণ নাই। আগের জামানার নবীর উম্মতের হায়াত বেশি ছিল। তারা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করত, তবেই তাদের আমল নামায় আমি আল্লাহ তাআলার নামাজের সওয়াব লেখায়া দিতাম। ওগো পয়গম্বর, সারা রাত আমি আল্লাহ তাআলার জিকির করত, তবেই তাদের আমল নামায় আমি আল্লাহ তাআলার জিকিরের সওয়াব লেখায়া দিতাম। ওগো পয়গম্বর, আপনি আপনার গুনাহগার উম্মতকে জানায়া দেন, আপনার কোনো উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওগো পয়গম্বর, সারা রাত আপনার ওই উম্মত চায় কাজকর্ম করে কাটায়া দিক, অথবা বিভিন্ন কাজকর্মে কাটায়া দিক, অথবা স্ত্রীর সাথে যৌনাচার করে কাটায়া দিক। ওগো পয়গম্বর, আপনি আপনার গুনাহগার উম্মতকে জানায়া দেন, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই সওয়াব দান করব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।